শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের এই যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয়, বর্তমান ডিএ পাবেন এআইসিপিআই অনুসারে। দেখুন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। দেখুন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে চলমান মামলায় কর্মীদের পক্ষের আইনজীবী যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে আশার আলো দেখছেন অনেকে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারেরই একটি পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এআইসিপিআই এর সরাসরি সম্পর্ক। আসুন আমরা এই পুরো বিষয়টি সহজভাবে বুঝে নিই। বিতর্কের মূল কারণ রোপা 2009। রাজ্য সরকার 2009 সালে যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানেই এই বিতর্কের বীজ লুকিয়ে আছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে 1982 সালের তুলনায় পয়লা জানুয়ারি 2006 জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। অর্থাৎ 1982 সালে যে জিনিসের দাম 100 টাকা ছিল, 2006 সালে তা 536 টাকা হয়েছে। কর্মীদের পক্ষের আইনজীবীদের মতে এই 536 সংখ্যাটি আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই। আইনজীবীর যুগান্তকারী যুক্তি। সুপ্রিম কোর্ট কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে রাজ্য সরকার যখন নিজের স্বীকার করেছে যে ডিএর ভিত্তি হলো এই মূল সূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারেরও সেই হারেই বাড়ানো উচিত। গণনার সহজ ব্যাখ্যাটা কি? একটি সহজ গণনার মাধ্যমে দেখা যায় কীভাবে রোপা 2009-এর 536 সংখ্যাটি এআইসিপিআইয়ের সঙ্গে যুক্ত। 1 এপ্রিল 2008 কেন্দ্রীয় সরকার যখন 12% ডিএ ঘোষণা করে, তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় 605 টাকা। রোপার ভিত্তিতে 536 ধরলে এই বৃদ্ধি প্রায় 12.87%, যা 12%-এর খুব কাছাকাছি। আর 1 জানুয়ারি 2009 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 22% করে। সেই সময় এআইসিপিআই ছিল 656। এক্ষেত্রেও 536-এর ভিত্তিতে ওই বৃদ্ধি প্রায় 22.38%। আর 1 জানুয়ারি 2010 কেন্দ্রীয় ডিএ বেড়ে 35% হয় এবং এআইসিপিআই দাঁড়ায় 726। এখানেও বৃদ্ধি প্রায় 35.63%। এই গণনা থেকে স্পষ্ট যে রাজ্য সরকারের রোপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএর বৃদ্ধির মধ্যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই আদালতে লড়াই করছেন। কর্মীদের জন্য এর অর্থ কী? যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয়, তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। এর ফলে শুধুমাত্র বকেয়া ডিএই নয়, ভবিষ্যতে কেন্দ্রীয় হারের ডিএ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকার লড়াই নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকারের লড়াই। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।